আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের বিশেষ উদ্দেশ্য হলো মূলত আপনারা সবাই জানেন যে মহামারী চীনে শুরু হয়েছিল সেটা আজকে আমাদের ত্রিপুরাতেও আশ্রয় পড়েছে এবং তা এক আশঙ্কাজনক অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। তো সেই করোনা মহামারীকে রুখতে শুধু স্বাস্থ্যকর্মীরাই নয়, পাশাপাশি প্রশাসনিক অন্যান্য অনেক লোকেরা, আমার সাংবাদিক বন্ধুরা, পুলিশ প্রশাসন সমানভাবে কাজ করে চলেছে মাঠে ঘাটে ফিল্ডে সমস্ত দিকে, এবং তাদের প্রত্যেকের ভূমিকা এই মহামারীর সময় অনস্বীকার্য। সবার প্রথমে আমি এটিজিটের পক্ষ থেকে আমার সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং অভিনন্দন জানাতে চাই। তাদের এই ভূমিকা যা আমাদেরকে অনেকটা সাহায্য করছে, বিশেষ করে জনগণকে করোনা মহামারী সম্পর্কে অবহিত করতে এবং তাদেরকে সতর্ক করতে। এবং অবশ্যই আমি আপনাদের কাছে আবদার রাখব যে এই কাজ করার সময় আপনারা নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং কিছু প্রিকশন আপনাদের প্রত্যেকে নেওয়া উচিত যারা সাংবাদিকতার সাথে যুক্ত। এজ এ ডক্টর ফ্যাটার্নিটি আমরা আপনাদেরকে কিছু সাজেশনস প্রপোজাল দিতে চাই, যেগুলি আপনাদের এই পেশার সময় মেনে চললে আপনাদের করোনা মহামারী থেকে কিছুটা রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত যেটা বলা হয়েছে যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ট্রাই টু ওয়ার্ক অ্যাট হোম, বাড়ি থেকে যতটুকু সম্ভব কাজ করা সেটা করবেন। দ্বিতীয়ত, আপনার প্রত্যেক দিন নিউজ রুমে গিয়ে আপনাদের যে ওয়ার্ক স্টেশন, কম্পিউটার সেট, সেগুলিকে প্রত্যেক দিন অন্তত 70% অ্যালকোহল দিয়ে ক্লিন করা উচিত। প্রত্যেকের নিউজ রুমে, প্রত্যেকের কম্পিউটার, ওয়ার্ক স্টেশন যেগুলি রয়েছে। 3 নম্বর, হ্যান্ড ওয়াশ আমরা অনেকেই করি, কিন্তু সেটা যথাযথভাবে করার একটা প্রক্রিয়া রয়েছে, তার একটা প্রসেস রয়েছে, সেটা প্রত্যেকে জানা উচিত যে অন্তত 20 সেকেন্ড ধরে হ্যান্ড ওয়াশ করতে হয় এবং তা কীভাবে করতে আমরা সেটা ডেমনস্ট্রেট করে দেখাবো এবং আশা করবো আপনারা সেটা সবাই দেখে এবং বাস্তবিক প্রত্যেক আপনাদের ডেইলি লাইফে সেই হ্যান্ড ওয়াশটা প্র্যাকটিস করবেন। সেটা খুব একটা ভাইটাল পয়েন্ট সেই করোনা মহামারী থেকে নিজেকে রক্ষা করার জন্য। 4 নম্বর, যতটুকু সম্ভব পার্সন ইন্টারভিউ, কোনো ব্যক্তিকে ইন্টারভিউ নেওয়া থেকে বিরত থাকুন যতটুকু সম্ভব। 4 নম্বর, যেখানেই যাবেন যে কোনো ব্যক্তি থেকে অন্তত 3 থেকে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। আপনারা মাইক্রোফোন নিয়ে ইন্টারভিউ নেন, একটা মাইক্রোফোন যখন যিনি বক্তা উনি বলছেন, সেই মাইক্রোফোনটাকে আবার আপনি বলছেন, সেটা করবেন না। 2টা মাইক্রোফোন ব্যবহার করবেন, সাংবাদিকদের জন্য একটা আলাদা মাইক্রোফোন আর যিনি বলবেন বক্তা ওনার জন্য আলাদা, যাতে ক্রস ইনফেকশন না হয় সেটা লক্ষ্য রাখবেন যে 2টা মাইক্রোফোন ইউজ করার জন্য। 4 নম্বর, আপনাদের সমস্ত যন্ত্রপাতি প্রত্যেক দিন অন্তত কিছু ক্যামেরা যাই বলেন সমস্ত কিছু অন্তত 70% অ্যালকোহলতে প্রত্যেক দিন ওয়াশ করা। সেটা প্রত্যেক দিন অভ্যাস করলে আপনারা অনেকটাই নিজেকে রক্ষা করতে পারবেন। যেখানে টিম পাঠাতে হয় যতটুকু কম সংখ্যক লোক চেষ্টা করুন অন্তত 2 জনের বেশি যাতে না পাঠাতে হয়, তাতে যত বেশি কম লোক এক্সপোজ হবে ততই আপনারা রক্ষা পাবেন। যেখানে ভিড় বেশি, যেখানে পায়ে হেঁটে অনেকক্ষণ যেতে হয়, সেই জায়গাগুলি যতটুকু সম্ভব অ্যাভয়েড করা এবং অবশ্যই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা। সেই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা আপনারা সবাই জানেন, আমাদের কলার টিউনে হোক যেভাবেই হোক সবাই জেনে গেছে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে সেই মাস্ক যেভাবে ব্যবহার করা উচিত সেইভাবে ব্যবহার হচ্ছে না। আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য, সরকার তার সাধ্যমতো যথাসাধ্য চেষ্টা করছে সারা ত্রিপুরা এই করোনা মহামারীকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু তা সত্ত্বেও পাবলিকের অ্যাওয়ারনেসের কারণে, তাদের সতর্কতার কারণে এবং তাদের সাবধানতার অভাবের কারণে অনেক জায়গায় আমরা অসফল হচ্ছি। আপনারা জানেন যে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর এক সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 27 জুলাই থেকে 7 দিন অবধি একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হবে। ত্রিপুরা 8টি জেলা সমস্ত ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা হবে তাদের স্বাস্থ্য সম্পর্কে এবং যাদের প্রয়োজন তাদেরকে সেই স্পটে অ্যান্টিজেন টেস্ট করা হবে। সেটা একটা বিশেষ উদ্যোগ। আমরা এটিজির পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানাই এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করার জন্য। তাতে আমাদের রাজ্যে করোনা মহামারী আটকাতে অনেকটাই ফলপ্রসূ হবো বলে আমরা আশা করছি এবং তার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সারা ত্রিপুরার সমস্ত জনগণের কাছে আবেদন করতে চাই যে এই যে আমাদের স্বাস্থ্যকর্মীরা এই 27 তারিখ থেকে 7 দিন অবধি প্রত্যেক ঘরে ঘরে যাবে, আপনারা সবাই দয়া করে সেই স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করবেন এবং সেই অ্যান্টিজেন টেস্ট করতে কেউ যাতে কোনো অনীহা না থাকে, কেউ যাতে নিজেকে লুকিয়ে না রাখে এবং টেস্টে পজিটিভ আসলেই আতঙ্কের কিছু নেই। করোনা হলেই মানুষ মারা যায় না। ভারতবর্ষে এখনও ডেথ রেট 3%-এর নিচে রয়েছে এবং ত্রিপুরাতে আরও অনেক কম, তাই আতঙ্কের কিছু নেই। কিন্তু আতঙ্ক একটা জায়গায় রয়ে গেছে, আমার ঘরে যে বৃদ্ধ মা বাবা রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, তাদের জন্য সেটা অনেকটাই আতঙ্কের ব্যাপার। তাই আজকাল দেখা যায় যে যুব সম্প্রদায় বিশেষ করে
একটা বেপরোয়া ভাব, যে এতদিন মানতে মানতে এখন আর মাস্ক ব্যবহার করা, হ্যান্ড ওয়াশ করা, ভিড় এড়িয়ে চলা, সেগুলো একটা না মানার প্রবণতা এসে গেছে। বাজারে হাটে যেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছি যে মানুষ না মানার একটা প্রবণতা শুরু হয়ে গেছে। তাই সবার কাছে আমরা আবেদন করতে চাই যে এই না মানার প্রবণতা হয়তো আপনাকে খুব একটা ক্ষতি না করতে পারলেও আপনার ঘরে যে বৃদ্ধ মা বাবা, অসুস্থ ঠাকুরমা দাদু রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, তাদের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই আমরা যদি আমাদের পরিবারের লোককে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, তাহলে আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে। সরকার শুধু আইন প্রয়োগ করে, বল প্রয়োগ করে, মাধ্যমে প্রচার করে কখনোই এই মহামারী আটকাতে পারবে না, যতক্ষণ না প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ নিজের দায়িত্ব নিজে না নেবে। তাই আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটা এলাকার মানুষ, দায়িত্ববান মানুষ, ক্লাব, বিভিন্ন সংস্থা, তাদের কাছে আবেদন জানাতে চাই যার যার এলাকার সেই নিরাপত্তার দায়িত্ব তো ওনারা নেন, মানুষ যাতে সতর্ক থাকে, প্রচার করা। এবং আপনাদের কাছে আমরা আর কিছু জিনিস অবহিত করতে চাই যে এই করোনা মহামারী আটকাতে আমরা শুরু থেকেই এটিজির পক্ষ থেকে, যেহেতু আমরা গ্রাউন্ড লেভেল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছি, আমাদের সদস্যরা সারা ত্রিপুরায় বিভিন্ন হাসপাতালে, গ্রামে গঞ্জে, পাহাড়ে, জঙ্গলে কাজ করছে। তাই কিছু গ্রাউন্ড রিয়েলিটি আমরা প্রত্যেক দিন ফিডব্যাক পাই এবং সেগুলি আমরা চেষ্টা করি গভর্নমেন্টের কাছে দিতে। এবং সেই করোনা মহামারী আটকাতে আমাদের বিভিন্ন প্রপোজাল দিয়েছি। তো সে ব্যাপারে আপনাদের জানা উচিত এবং জনগণের জানা উচিত যে আমাদের প্রধান দাবি অনেকদিন আগে থেকেই ছিল যে রাজ্যে একটা ডেডিকেটেড কোভিড হসপিটাল স্থাপন করা। এই মুহূর্তে সমস্ত হসপিটালগুলিতে কোভিড রোগীর চিকিৎসা হচ্ছে, পাশাপাশি অন্য রোগীর চিকিৎসা হচ্ছে। বিশেষ করে আমাদের এজেন্সি বলুন, এজেন্সিতে করোনা পজিটিভ রোগীদের চিকিৎসা হচ্ছে, অন্যান্য ডিপার্টমেন্টগুলি খোলা রয়েছে। তাতে হচ্ছে কি যে সেখানে ভাইরাল লোড বেড়ে যাওয়ায় বিভিন্ন রোগীরা, যারা সাধারণ রোগীরা আসছে, তাদের জন্য একটা রিস্ক হয়ে যাচ্ছে। প্লাস ডাক্তাররা যারা করোনা ট্রিটমেন্ট করছে তারাও দেখা যায় কিছুদিন পরে সাধারণ রোগী ট্রিটমেন্ট করছে, একটা ম্যান পাওয়ারের শর্টেজ হয়ে যাচ্ছে। যে একই টিম, এমনিতে ডাক্তারের শর্টেজ, তখন দেখা যাচ্ছে যে কিছু লোক কোয়ারেন্টাইনে গেছে, কিছু লোক আইসোলেশনে যাচ্ছে, কিছু লোক অন্যান্য ডিপার্টমেন্ট চালাচ্ছে। তো অন্যান্য অনেক স্টেটে এবং আইসিএমের গাইডলাইন রয়েছে যে একটা ডেডিকেটেড কোভিড হাসপাতাল, যেখানে শুধু করোনা রোগীর চিকিৎসা হবে, করোনা রোগীর অপারেশন হবে, সমস্ত করোনা রোগীদের হবে। সেটা আমাদের রাজ্যে অতি অবশ্যই দরকার। কারণ এই করোনা মহামারী একদিন দুদিনের জন্য, সেটা কতদিন চলবে কেউ বলতে পারছে না, হয়তো আগামী 1-2 বছর চলতে পারে। আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে এবং সরকারের কাছে সেই আমাদের দাবি রেখেছি। আজকেও আমাদের কথা হয়েছে, সরকার আমাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়েছেন। ওনারা আমাদেরকে যে আশা ব্যক্ত করেছেন যে ওনারা অতি শীঘ্রই আমাদের এই দাবিটা মেনে নেবেন। এবং আরেকটা যেটা আপনারা জানেন যে আমাদের সরকার যারা স্বাস্থ্যকর্মীরা যারা কোভিড সেন্টারে ডিউটি করেছে, করোনা রোগীদের চিকিৎসার সাথে যুক্ত রয়েছে, তাদের একটা ওয়ান টাইম ইনসেন্টিভ দেওয়ার ঘোষণা করেছে। আমরা এটিদের পক্ষ থেকে সরকারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই উদ্যোগ নেওয়ার জন্য। তাতে অবশ্যই স্বাস্থ্যকর্মীরা যারা কোভিড সেন্টারে কাজ করছে তারা উৎসাহিত হবে। কিন্তু পাশাপাশি আমাদের আরেকটা অনুরোধ যে শুধু যারা কোভিড সেন্টারে ট্রিটমেন্টের সাথে যুক্ত তারাই শুধু কাজ করছে না, ফিল্ডে, হাটে ঘাটে, মাঠে প্রচুর স্বাস্থ্যকর্মীরা কাজ করছে। বিভিন্ন ল্যাব টেকনিশিয়ান বলুন বা পিএইচসি লেভেলে আমাদের স্বাস্থ্যকর্মীরা বলুন, তারা হাটে ঘাটে কাজ করছে। তাদেরকেও যাতে, সমস্ত স্বাস্থ্যকর্মীদের যাতে এই ইনসেন্টিভ দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয়, তা না হলে তারা বঞ্চিত হবে, শুধু একটা নির্দিষ্ট অংশ সেই ইনসেন্টিভ পাবে, সেটা কোনোভাবেই কাম্য নয়। আরেকটা মেজর ইস্যু যে আপনারা জানেন যে ত্রিপুরাতে এমনিতে ডাক্তারের খুব অভাব। এই অবস্থা যখন করোনা মহামারী শুরু হলো, আমাদের অতিরিক্ত অনেকটা কাজ বেড়ে গেছে। কোভিড কেয়ার সেন্টার, কোভিড আইসিইউ প্রত্যেক জেলায় হচ্ছে। তো এই ডাক্তারদের মধ্যে থেকেই একটা অংশ সেই কোভিড কেয়ার সেন্টারগুলিতে, কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে গ্রুপ ক্লিনিকে ডিউটি করছে। আবার এই ডাক্তারগুলিতে কিছু অংশ কোয়ারেন্টাইনে যাচ্ছে, আবার ইদানিং অনেক ডাক্তার পজিটিভ হয়ে, নার্স পজিটিভ হয়ে আইসোলেশনে যাচ্ছে। তো পরিস্থিতি বুঝতেই পারছেন যে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর এক গভীর সংকট দেখা যাচ্ছে আমাদের রাজ্যে, যেটা আমরা প্রত্যেক দিন আমাদের ফিল্ড লেভেলে যারা সদস্য তাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি, তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে হাসপাতালগুলি চালাতে। তো আমরা অনেকদিন আগে থেকে সরকারের কাছে দাবি জানিয়েছি যে ইমিডিয়েটলি আমাদের রাজ্যে অন্তত 150 মেডিকেল অফিসার এবং যথেষ্ট পরিমাণ নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করা অত্যন্ত জরুরি, খুব দ্রুত গতিতে। তা না হলে যে হারে আমাদের করোনা পজিটিভ রোগী আসছে, হয়তো অদূর ভবিষ্যতে বিভিন্ন পরিবার লেভেলে হাসপাতালগুলি চালাতে আমরা হিমশিম খেয়ে যাব এবং জনসাধারণের স্বাস্থ্য পরিষেবা অনেকটাই বিঘ্নিত হবে। আর একটা যেটা হচ্ছে, শুধু আইন প্রয়োগ করে এবং টেস্টিং করে করোনা মহামারীকে রোখা যাবে না যতক্ষণ পর্যন্ত পাবলিক অ্যাওয়ার না হচ্ছে। তাই আমরা সরকারের কাছে আরেকটা অনুরোধ জানাতে যে প্রত্যেক পঞ্চায়েত লেভেলে, ব্লক লেভেলে যাতে
অ্যাওয়ারনেস প্রোগ্রামটা খুব ইন্টেন্সিফাই করা হয়, খুব জোরদারভাবে সেই প্রচারটা করা হয়, মানুষ যাতে সজাগ হয়। মানুষ এখনও অন্ধকারে রয়েছে, আমরা দেখতে পাই জনগণের মধ্যে সেই সতর্কতা নেই। তাই আপনার সংবাদ মাধ্যমের কর্মীরা এই বার্তাটা অবশ্যই খুব ভালোভাবে করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ যে এই অ্যাওয়ারনেসের ব্যাপারটা আপনার দায়িত্ব নিয়ে যদি খুব ভালোভাবে করেন তাহলে অবশ্যই জনগণের লাভ হবে। তো এই অ্যাওয়ারনেসের ব্যাপারে হ্যান্ড ওয়াশিং একটা খুব প্রাইমারি ব্যাপার, সেটা আমাদের ডাক্তার প্রণব চৌধুরী মেডিসিন স্পেশালিস্ট, উনি আপনাদেরকে সেই হ্যান্ড ওয়াশটা ডেমনস্ট্রেট করে দেখাবে। আর মাস্কের ব্যাপারে আমি বলতে চাই যে মাস্ক অনেকেই দেখা যাচ্ছে N95 মাস্ক কেনার জন্য খুব উৎসাহী। সাধারণের জন্য, জনসাধারণের জন্য N95 মাস্কের কোনো প্রয়োজন নেই, সাধারণ কাপড়ের মাস্কই যথেষ্ট। ইদানিং বলো যে যারা বাল্বওয়ালা ব্রিদিং বাল্বওয়ালা মাস্ক ব্যবহার করে সেটা কিন্তু উপযোগী নয়। সেটাতে যাদের কোনো পজিটিভ রয়েছে তারা যদি এই মাস্ক ব্যবহার করে তাহলে তাদের মাধ্যমে সেই ভাইরাস আশেপাশে ছড়াতে থাকে। তাই এই কাপড়ের মাস্কই যথেষ্ট। কিন্তু আমরা হাটে ঘাটে মাঝে বাজারে যখনই যাই দেখি যে মাস্ক নাকের নিচে থাকে, কারো থুতির নিচে থাকে, কারো কপালে থাকে। দয়া করে প্রত্যেকে এই অভ্যাসটা বর্জন করুন, সজাগ হন যে মাস্ক যখন ব্যবহার করবো মাস্কের মতোই ব্যবহার করবো, নাক মুখ ঢেকে। শুধু থুতনি নিচে রেখে আইনের হাত থেকে নিজেকে বাঁচানোর উদ্দেশ্য নয়, সেটা ট্রাফিক পুলিশের হাত থেকে জরিমানা বাঁচানো নয়, আমার নিজের প্রাণ বাঁচানো। তাই আমরা মাস্ক যাতে ব্যবহার করি। মাস্ক ব্যবহার করার নিয়ম হলো মাস্ক ব্যবহার করে ঘন ঘন আমি যদি হাত দিয়ে স্পর্শ করতে থাকি তাহলে সেই মাস্ক ব্যবহার করা না করা সমান। কারণ তার প্রতিনিয়ত হাত দিয়ে স্পর্শ করার ফলে আমার মাস্ক ইনফেক্টেড হয়ে যাচ্ছে। এবং মাস্ক খোলার সময় পেছন থেকে খুলে সেটা আজকে যে মাস্ক ব্যবহার করছি সেটা ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে কালকে ব্যবহার করতে হবে পরের দিন। তাই আমাদের প্রত্যেকদিন 2-3টা মাস্ক থাকা দরকার। একটা মাস্ক যাতে প্রত্যেকদিন ব্যবহার না করি, সেটা ঘামে ভিজে গেলে সেটা ব্যবহার উপযোগী থাকে না। তো সাধারণ কতগুলি ব্যাপার, বাজার হাটে যতটুকু সম্ভব কম যাওয়া, একদিনে গিয়ে যত বেশি সময় বাজার করে যাতে আমি 4-5 দিন না গেলে চলে, সেই প্রবণতা আমাদের আনতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে। তো এই ব্যাপারগুলো আমরা জানি কিন্তু করছি না, তাই এগুলি বারবার বলতে হবে। আমি এখন আমাদের জয়েন্ট সেক্রেটারি ডাক্তারকেও আমরা ভগৎ সিং থেকে ফিডব্যাক পেয়েছি যে খাবারের মান অনেকটাই ডেভেলপ হয়েছে আমাদের সেই রেপুটেশনের পরে। আজকে যারা এখানে রয়েছে আমাদের ডাক্তার বা অন্যান্য ডাক্তার পজিটিভ রোগী, তারা আমাদের ফিডব্যাক দিয়েছে যে খাবার মান অনেকটা উন্নত হয়েছে। তো আমরা আশা করি যে এই মানটা বজায় থাকবে। থাকবে সেটাও সরকার মেনে নিয়েছে। আমাদের কোঅপারেটিভে যে একটা বিল্ডিং রয়েছে সেটা গতকালকে একটা অর্ডার দিয়েছে এবং সেটা সমস্ত ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মী সুইপার পর্যন্ত যারা কোভিড সেন্টার ট্রিটমেন্টে যুক্ত তাদেরকে সেখানে রাখার একটা ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে স্টেট কোঅপারেটিভ ট্রেনিং ইনস্টিটিউট এবং সাগরমহল যেটা আপনারা জানেন বোধহয় সেটা একটা পেড কোভিড কেয়ার ট্রিটমেন্ট সেন্টার করার প্রপোজাল করা হচ্ছে। প্রয়োজন করলে ডাক্তারদের সেখানেও রাখা হবে ফ্রিতে, সেটা একটা সরকার প্রস্তাব দিয়েছে। তো আশা করি আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে।